মোস্ট অফ দ্য পিপল বর্তমানে অনেক জায়গায় ইনভলভ। এটা আমাদের একবারে উদ্যোক্তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি একজনকে প্রশ্ন করেছিলাম, বলে যে আমি শাড়ি বেচি, ওকে। বলে আমি ছাতু বিক্রি করি, ওকে। বিস্কুট বিক্রি করি, ওকে। আমি কসমেটিক বিক্রি করি, ওকে। আর কি বেচেন? ফলও বিক্রি করে। একজন মানুষের সাকসেসের জন্য নিজের স্কিল সেট বাড়ানো, নাকি একজন কোচের আন্ডারে থেকে তার নেতৃত্বে বিষয়গুলো শেখা, কোনটা জরুরি? উত্তর, দুইটাই জরুরি, কোনোটা থেকে কম না। আমি ব্যক্তিগতভাবে প্রচুর পড়াশোনা করেছি। আমি কোনো লিডারশিপের ট্রেনিং 9 মাসের নিয়েছি। হার্ভার্ড থেকে আমি লাস্ট একটা কোর্স করেছি পাবলিক স্পিকিংয়ে। 26টা ক্লাস ছিল ওদের, মানে রেকর্ডিং ক্লাস, যেটা হচ্ছে ক্লাসে রেকর্ডেড হয়েছে। একটা ক্লাসের ডিউরেশন 1.5 ঘন্টা। ওই ক্লাস করে আমি 99% মার্কস পেয়ে দেন ওইখানে অ্যাচিভ করেছি। সো এটা আমার কোচ আমাকে শেখাতে পারবে না, কোচ শেখাবে তার পার্সপেক্টিভ থেকে। অন দ্য আদার হ্যান্ড, আমি যখন স্কিল তৈরি করব তখন আমি আরও ভ্যারাইটিজ অফ বিষয় জানতে পারবো। যেই বিষয়টা আপনাদেরকে আমি বলতে চাই লাস্ট, সেটা হচ্ছে এই, মোস্ট অফ দ্য পিপল বর্তমানে অনেক জায়গায় ইনভলভ। এটা আমাদের একবারে উদ্যোক্তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব খাইতে চায় ভাই মানুষ। আপনি একলা তো খাবেন কেমনে, রাইট? আমি একজনকে লাস্ট করেছিলাম, প্রশ্ন করেছিলাম, বলে যে আমি শাড়ি বেচি, ওকে। বলে আমি ছাতু বিক্রি করি, ওকে। বিস্কুট বিক্রি করি, ওকে। আমি কসমেটিক বিক্রি করি, ওকে। আর কি বেচেন? ফলও বিক্রি করে। বুঝেননি? বাদ আর দেয় নাই। আমি এটা একটা গল্পের ছলে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ইন্ডিয়ার একজন বিখ্যাত স্পিরিচুয়াল স্পিকার, ওনার নাম হচ্ছে সন্দীপ মহেশ্বরী। চাইলে ওনাকে ফলো করতে পারেন, লিখেনার নামটা সন্দীপ মহেশ্বরী। সো ওনার একটা ভিডিও দেখছিলাম, উনি অডিয়েন্সকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা একটা প্রাইভেট কারের চলার জন্য মেইন কম্পোনেন্টটা কি? প্রাইভেট কার রাস্তায় চলার জন্য মেইন বিষয়টা কি লাগে বলেন তো? সরি, ফুয়েল, রাইট? এখন একটা মেশিনে বা একটা গাড়িতে 100 লিটার ফুয়েল ধরে, আমি ধরে নিচ্ছি কথা সাপেক্ষে। আপনি 20 লিটার অকটেন দিলেন, যেটা অকটেনে চলে গাড়িটা। 10 লিটার পেট্রোল দিলেন, 5 লিটার কেরোসিন দিলেন, 5 লিটার ডিজেল দিলেন, 5 লিটার সয়াবিন দিলেন, 5 লিটার সরিষার তেল দিলেন, গাড়ি চলবে? কি হবে? গাড়ি চললেও কেউ এসে পিছন থেকে ধাক্কাইতে হবে, ভাই ধাক্কায় আবার আটকায়। ইয়েস অর নো? লাইফে একটাতে ফোকাস করেন, একটাতে, দরকার নাই অন্যগুলাতে। একটাতে মাস্টার হন, সবগুলোতে হওয়া দরকার নাই। এই বিষয়টা যখন আমি মানে কবি নজরুল ইউনিভার্সিটি, যেটা ময়মনসিংহ, ওখানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমি এবং বাংলাদেশের একজন লেজেন্ডারি HR গুরু মোশাররফ স্যার, উনি আর আমি তখন এটা নিয়ে আমার সেশনের সময় কথা বলছিলাম। তখন ওই ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্টরা, প্রায় 250-300 স্টুডেন্ট ছিল, আমাকে ধরে বসছে, বলে যে স্যার এটা কি বললেন আপনি? আমাদের স্যারেরা সামনে বসে আছে, ডিন স্যার, প্রফেসর স্যার, এই স্যারেরা, ওনারা তো আমাদেরকে বলে যে তোমরা মাল্টি ট্যালেন্টেড হও, মাল্টি স্কিলস বাড়াও, তুমি হয়ে যাবে একজন অলরাউন্ডার, তোমাকে অলরাউন্ডার হইতে হবে। তা আমি বললাম ওকে, ইয়েস, অলরাউন্ডার হইতে হবে। তাহলে 2-1 অলরাউন্ডার নাম বলেন তো অলরাউন্ডার কারা বাংলাদেশের? নাম বলেন তো অ্যাগেইন, কি নাম? সাকিব আল হাসান। আচ্ছা, সাকিব আল হাসান ফুটবল খেলে, রাইট? সাকিব আল হাসান ক্রিকেট খেলে, রাইট? সাকিব আল হাসান ভলিবল খেলে, সুইমিং, কাবাডি, ব্যাডমিন্টন, কি খেলে? ক্রিকেট, অনলি ক্রিকেট। ভাই আপনি ওই একটা বিষয়ে মাস্টার হন, একটাতে অলরাউন্ডার হন, ওইটাতে আরো ভ্যারাইটি করেন, অনেক জিনিস বাড়ান, যত পারেন ওই পার্টিকুলার পার্টটাতে বাড়ান। আপনি সব জায়গায় ছড়েন না, আপনি একা প্লেয়ার ক্রিকেট, ফুটবল, কাবাডি সব খেলতে যায়েন না, প্লিজ ফোকাস অন অনলি ওয়ান থিং। স্যার কনসেপ্ট ক্লিয়ার? লাস্ট একটা অ্যাক্টিভিটি করে শেষ করতে চাই। সবাই আমার সঙ্গে হাতটা কেরম করেন তো, সবাই হাত সামনে। এটা দিয়ে একটা সার্কেল বানাবেন, সার্কেল 3টা করবেন, 1 2 3 4। ওকে, এবার
বাঁ হাত, এক, ও এটাতে স্কোয়ার করবো, স্কোয়ার, চার কোণে একটা ঘর, 1 2 3 4। এবার দুই হাত উঠান একসঙ্গে, এক হাতে করবেন স্কোয়ার, এক হাতে করবেন সার্কেল, তিনটা তিনটা করে করেন। হিউম্যান ব্রেন একসঙ্গে দুইটা জিনিস করতে পারে না, সুতরাং একটাতেই ফোকাস করেন। ভাত যখন খাবেন ভাতটা মজা করে খান, টেস্ট নিয়ে খান। গান যখন শুনবেন গানটাই শোনেন, বিজনেসে যখন থাকবেন বিজনেসটাই করেন, ফ্যামিলিকে যখন সময় দিবেন কোয়ালিটি সময় দেন, মুভি যখন দেখবেন মুভিটা দেখেন ভালো করে, গোসল যখন করবেন গুনগুন করে গান গান লাফান, মনে করেন যে অন্যরকম জগতে আপনার উপরে অন্যরকম ঝর্ণা পড়ছে, রাইট? সো সবাই ভালো থাকবেন, সবাইকে এই শুভকামনা। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে একটা বিষয় প্রমোশন করে, এই যে কমিউনিকেশন নিয়ে এত কথা হয়েছে না, আগামী মাসের 21 তারিখে ফিউচার আইকন থেকে আমরা কমিউনিকেশন একটা ট্রেনিং অর্গানাইজ করতে যাচ্ছি। এটার একজন ট্রেনার এখানে আছেন, তিনি আমি একটু হাত তুলবেন, একটু হাত তুলবেন, রাইট? ওনাদেরকে দেখেন, ওইদিকে ওইদিকে, রাইট? সবাই দেখেন আপনাকে, রাইট? উনি সহ আমি সহ আরেকজন ট্রেনার থাকবো, 3জন ট্রেনার, আপনারা চাইলে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ।